হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট আড্ডা। তো আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি রিলেটেড লাস্ট ভিডিও পার্ট 3। তো আজকে লাস্ট যে তিনটে দল রয়েছে তো তাদেরকে স্কোয়াড অ্যানালিসিস করব। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড। তো প্রথমে আসি সাউথ আফ্রিকার কথায়। তো সাউথ আফ্রিকার আমরা যদি প্রবাবল প্লেইং 11 নিয়ে কথা বলি তাহলে টেম্বা বাভুমা এবং ক্যাপ্টেন, এবং তার সাথে ওপেন করবে রায়ান রিকলটন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে। 3 নম্বরে রাসি ভান্ডার ডুসেন, 4-এ খেলবে এইডেন মার্করাম, 5-এ হেনরি ক্লাসেন, 6 নম্বরে ডেভিড মিলার, 7-এ মার্কো ইয়ানসন খেলবে, 8 নম্বরে কেশব মহারাজ স্পিনের অপশান, স্পিন বোলিং, 9 নম্বরে কাগিসো রাবাডা, 10 নম্বরে লুঙ্গি এনগিডি এবং 11 নম্বরে তাবরিজ শামসি। ইভেন এই টিমটার যদি স্ট্রেংথের কথা বলি তাহলে খুবই একটা ব্যালেন্সড সাইড, এবং সবথেকে বড় কথা ইনফর্ম টিম। আর যদি রেটিংয়ের কথা বলি তাহলে আউট অফ 10 9.5। এবার যদি আমরা অস্ট্রেলিয়ার কথা বলি তাহলে অস্ট্রেলিয়ার যদি প্রবাবল প্লেইং 11 নিয়ে কথা যদি বলি আর কি, তাহলে জেক ফ্রেজার ম্যাকগার্কের সাথে ট্র্যাভিস হেড ওপেন করবে। 3 নম্বরে খেলবে স্টিভ স্মিথ, 4-এ মার্নাস লাবুশেন, 5-এ অ্যালেক্স কেরি, 6 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, 7 নম্বরে অ্যারন হার্ডি খেলবে, 8 নম্বরে নেথান এলিস, 9 নম্বরে স্পেন্সার জনসন এবং 10 এবং 11 নম্বরে যথাক্রমে অ্যাডাম জাম্পা এবং তানভীর সাঙ্গা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অস্ট্রেলিয়া টিমের কিছু মেজর সেটব্যাকস হয়েছে, যেরকম অস্ট্রেলিয়া টিমের যে ক্যাপ্টেন ছিল এই টিমের প্যাট কামিন্স, তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন, প্লাস জশ হেজেলউড এবং মিচেল স্টার্ক তারাও ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট করতে পারছে না। তো স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপটা, স্পেশালি ফাস্ট বোলিংটা একটু দুর্বল দেখা যাচ্ছে। এবং স্পিন বোলিংয়ে সবথেকে বড় কথা সেরকমভাবে ভ্যারিয়েশন নেই, দুজন উইকেট টেকার এবং দুজনেই লেগ স্পিনার, এবং সেক্ষেত্রে থার্ড স্পিনার হিসাবে যেহেতু পাকিস্তানে আপনারা সকলেই জানেন যে স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়, তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবলেমে পড়তে পারে ডিউ টু ল্যাক অফ ভেরিয়েশনস ইন দ্য স্পিন বোলিং ডিপার্টমেন্ট। এছাড়া যদি স্ট্রেংথের কথা বলি তাহলে ডিস্ট্রাকটিভ ব্যাটিং লাইন আপ, 7 নম্বর পর্যন্ত ব্যাটিং অস্ট্রেলিয়ার কাছে রয়েছে। এবং যদি রেটিংয়ের কথা বলি তাহলে 10-এর মধ্যে 9। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, টিম ইংল্যান্ড। তো টিম ইংল্যান্ডের আমরা যদি প্রবাবল প্লেইং 11-এর কথা বলি তাহলে ফিল সল্ট ওপেন করবে বেন ডাকেটের সাথে, 3 নম্বরে অবশ্যই জো রুট, ইংল্যান্ডের হোয়াইট বলের ওয়ান অফ দ্য বেস্ট হোয়াইট বল প্লেয়ার, 4 নম্বরে হ্যারি ব্রুক, 5-এ জস বাটলার, কোনো সন্দেহ নেই, 6 নম্বরে লিয়াম লিভিংস্টোন, 7 নম্বরে জেমি স্মিথ এবং 8 নম্বরে আদিল রাশিদ, একমাত্র স্পিনার এই ইংল্যান্ডের দলে, 9 নম্বরে জফরা আর্চার, 10 নম্বরে মার্কুড এবং 11 নম্বরে শাকিব মেহমুদ। তো যেটা স্ট্রেংথ, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে, এবং এই যে ব্যাটিং লাইন আপটা খুবই এক্সপ্লোসিভ একটা ব্যাটিং লাইন আপ, 8 নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের অপশান রয়েছে, এবং পেস বোলিং ইউনিটটাও যথেষ্ট পাকিস্তানের পার্সপেক্টিভে যদি রাওয়ালপিন্ডিকে আমরা কনসিডার করি তাহলে খুবই ভালো পেস বোলিং ইউনিটও ইংল্যান্ডের কাছে রয়েছে। বাট যেটা প্রবলেম, পাকিস্তানে যেহেতু স্পিনাররা বেশি হেল্প পায়, তো সেক্ষেত্রে স্পিনে একমাত্র আদিল রাশিদই একমাত্র অপশান, সেক্ষেত্রে প্রাইম উইকেট টেকার হিসাবে। এছাড়া লিয়াম লিভিংস্টন রয়েছে, বাট সেটা পার্ট টাইম অপশান, এবং সেটা কতটা কার্যকরী হবে